হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আপার প্রাইমারি এক্সামের আজকে হলো সোশ্যাল স্টাডিজ এর প্র্যাকটিস সেট 4। ঠিক আছে, আজকে আমরা এমসিকিউ দেখবো হলো দিল্লি সুলতানি থেকে। আমাদের যে অনলাইন ব্যাচ চলছে সেই অনলাইন ব্যাচে কিন্তু ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে। আমাদের যে অনলাইন ব্যাচ চলছে, ঠিক আছে, সায়েন্স আর্টস এবং উভয়ের জন্য কিন্তু এটা রয়েছে। সপ্তাহে 3 দিন করে সিবিটি, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, এগুলো একদম তোমরা কিন্তু নোটস পাচ্ছ। আর এখন নিউ ইয়ার ডিসকাউন্ট 31 জানুয়ারি লাস্ট, কারণ যেহেতু এক্সাম এখনো দেরি আছে, নোটিফিকেশন বেরোনোর কথা রয়েছে, এক্সাম এখনো দেরি আছে, তো 31 জানুয়ারি পর্যন্তই লাস্ট কিন্তু তোমাদের এটার ডিসকাউন্টটা রয়েছে। আর ভ্যালিডিটি হবে একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, এমন না যে 3 মাসের কোর্স, 4 মাসের কোর্স। আর এটা হলো আমাদের ব্যাচ, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, যদি কেউ জয়েন করতে চাও তো করতে পারো। আচ্ছা চলো শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে? কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘুরি, বলবন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। কোন রাজবংশ দিল্লি সুলতানির প্রথম রাজবংশ? কোন রাজবংশ দিল্লি সুলতানির প্রথম রাজবংশ ছিল? খলজি, তুঘলক, মামলুক বা দাস বংশ, সৈয়দ বংশ। অ্যান্সার হবে মামলুক বা দাস বংশ। কুতুবউদ্দিন আইবক কোন উপাধিতে পরিচিত ছিলেন? সুলতানি আজম, লাখ বক্স, সিকান্দার ই সানি, আলাউদ্দিন। অ্যান্সার হবে লাখ বক্স। কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি। অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। যদি দিত যে কে শেষ করেন তখন কিন্তু হতো ইলতুৎমিশ। ঠিক আছে। আচ্ছা, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম মহিলা শাসক কে ছিলেন? নূরজাহান, রাজিয়া সুলতানা, চাঁদ বিবি, গুলবদন বেগম। অ্যান্সার হবে রাজিয়া সুলতানা। কোশ্চেন নাম্বার 6, 40 বা তুর্কানি চাহেলি গান কার আমলে প্রভাবশালী হয়? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া সুলতানা, ইলতুৎমিশ, বলবন। অ্যান্সার হবে ইলতুৎমিশ। কোন সুলতান রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, বলবন, মোহাম্মদ বিন তুগলক। অ্যান্সার হবে বলবন। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কোন উদ্দেশ্যে চালু হয়েছিল? কৃষকদের সাহায্য করার জন্য, সৈন্যদের বেতন নিয়ন্ত্রণের জন্য, ব্যবসায়ীদের লাভ বাড়াতে, রাজস্ব কমানোর জন্য। বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন হয়েছিল? সৈন্যদের বেতন নিয়ন্ত্রণের জন্য। খুব ইম্পর্টেন্ট এটা। সিজদা এবং পাইবস প্রথা কে চালু করেন? বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। অ্যান্সার হবে বলবন। কোন সুলতান দেবগিরি বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, বলবন। অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নাম্বার 11, টোকেন মুদ্রা কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি। এটা থাকছে তোমাদের জন্য HW। এটার যে অ্যান্সার হবে সেটা আমাদের এফবি পেজে প্রোভাইড করা থাকবে। যে কোনো হোমওয়ার্কের অ্যান্সারই এফবি পেজে প্রোভাইড করা থাকবে এবং যেটার লিংক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। ঠিক আছে, তো যারা যারা করতে পারবে তারা কমেন্ট করো, আর যারা পারবে না তারা এফবি পেজে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। কোন সুলতান সর্বাধিক সংখ্যক দাস রাখতেন বলে জানা যায়? বলবন, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফিরোজ শাহ তুগলক। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, কাইখসরু আর হলো ফিরোজ শাহ। অ্যান্সার হবে হলো জালালউদ্দিন খলজি। কোন বংশের শাসনকালে দিল্লি সুলতানির পতন ঘটে? সৈয়দ বংশ, তুঘলক বংশ, খলজি বংশ, লোদি বংশ। অ্যান্সার হবে লোদি বংশ। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? বাবর, ইব্রাহিম লোদি, বাবর, রানা সাঙ্গা, হুমায়ুন শেরশাহ, বাবর, সিকান্দার লোদি। অ্যান্সার হবে বাবর, ইব্রাহিম লোদি। ঠিক আছে,
তো আজকে তোমাদের জন্য হলো 15টা এমসিকিউ থাকলো। আউট অফ 15 কত স্কোর করলে সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো। ক্লাস কেমন লাগছে সেটাও কিন্তু প্রত্যেকে জানিও, কোন টপিকের ওপর তোমাদের এমসিকিউ প্রয়োজন সেটাও কিন্তু জানিও। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।